নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। আগামী 72 ঘন্টা উত্তর এবং দক্ষিণবঙ্গের জন্য বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি সতর্কতা দিচ্ছেন আলিপুর আবহাওয়া দপ্তর। কোথাও ভারী বর্ষণ, কোথাও দমকা হাওয়া 40 থেকে 60 কিলোমিটার গতিবেগে বইতে পারে। আপনার জেলা ঠিক কতটা প্রভাব পড়বে পুরো বিস্তারিত জানুন এই ভিডিওতে, তাই ভিডিওটি স্কিপ করবেন না। ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন থাকেন চ্যানেলকে সাবস্ক্রাইব করে যাবেন। আর আপনার জেলার এই মুহূর্তে আবহাওয়ার কি পরিস্থিতি অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো আসুন সরাসরি জানাবো বজ্রবৃষ্টি মুডে আজ সকাল থেকে কোথায় কেমন বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তো বন্ধুরা, এই মুহূর্তে আমরা রয়েছি বজ্রবৃষ্টি মুডে। দেখতে পাচ্ছি আজ ভোর থেকে দক্ষিণবঙ্গে এবং উত্তরবঙ্গে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি শুরু হয়ে গেছে। এদিকে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে মোটামুটি দীঘা, কন্টাই, জলেশ্বর, বেলদা, হলদিয়া এই সমস্ত জেলা বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি শুরু হয়েছে। এদিকে তমলুক, বালিচক, কোলাঘাট, খড়গপুর, উলবেড়িয়া, বারুইপুর, জয়নগর, মাজিলপুর এই সমস্ত জেলায় বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা শুরু হয়েছে। এদিকে কলকাতা, খাদরা, চন্দননগর, হাওড়া, আরামবাগ, পান্ডুয়া, চাকদাহা, শান্তিপুর এই সমস্ত জেলায় প্রায় 8 থেকে 10 মিলিমিটার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে রয়েছে কৃষ্ণনগর, বর্ধমান, সোনামুখী, গুসকরা, দুর্গাপুর, বাঁকুড়া, বিষ্ণুপুর, এদিকে রঘুনাথপুর, হারোয়া এই সমস্ত জেলায় বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে। এদিকে উত্তরবঙ্গের ক্ষেত্রে দেখা যায় উত্তরবঙ্গে দার্জিলিং, জলপাইগুড়ি, মালদা, শিলিগুড়ি এই সমস্ত জেলায় কিন্তু বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা প্রায় আজ থেকে যাচ্ছে। একটু যদি বেলা বাড়ি দেখা যায় আজ দক্ষিণবঙ্গে কোথায় কেমন বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মোটামুটি 10 নাগাদ কিন্তু বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আরামবাগ, চন্দননগর, কলকাতা, কোলাঘাট, বর্ধমান, শান্তিপুর, বাঁকুড়া, কাটোয়া, দুর্গাপুর এই সমস্ত জেলায় বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তার পাশাপাশি 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বওয়ার সম্ভাবনা থাকছে। এদিকে বিষ্ণুপুর, খাতুরা, বাঁকুড়া, পান্ডুয়া, চাকদাহা, বাগনান, চন্দননগর, হাওড়া, খাদরা, কলকাতা, উলবেড়িয়া, কোলাঘাট, বালিচক, বারুইপুর, জয়নগর, মাজিলপুর, গোসাবা, শ্যামনগর এই সমস্ত জেলা বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শুধুমাত্র দক্ষিণবঙ্গে এবং উত্তরবঙ্গে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা থেকে যাচ্ছে এবং বাংলাদেশের ক্ষেত্রে কিন্তু বৃষ্টির সম্ভাবনা অনেকটা কম রয়েছে। এবং যদি দেখা যায় এরপর একটু যদি বেলা বাড়ি দেখা যায় মোটামুটি দুপুর 2টো 12টা 1টার মধ্যে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা আরামবাগের সাইডে, এদিকে আরামবাগ, চন্দননগর, চন্দ্রকোনা, গোলতোড়, কতুলপুর এই সমস্ত জায়গায় কিন্তু হলুদ অ্যালার্ট আছে, প্রচন্ড পরিমাণ বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। এদিকে পান্ডুয়া, চাকদাহা, বাগনান, চন্দননগর, হাওড়া, খাদরা, কলকাতা এই সমস্ত জেলা বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা প্রায় আজ 24 তারিখ মঙ্গলবার সারাদিনই থাকছে। এদিকে উপকূলবর্তী জেলাগুলির মধ্যে হলদিবাড়ি, গঙ্গাসাগর এই সমস্ত জেলা, নামখানা, ফ্রেজারগঞ্জ এই সমস্ত জেলাতে হালকা বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা থাকছে। এবং উত্তরবঙ্গের ক্ষেত্রে দেখা যাচ্ছে উত্তরবঙ্গে প্রায় মোটামুটি হালকা বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা অনেকটা কম রয়েছে। শুধুমাত্র দার্জিলিংয়ে একটু বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে শিলিগুড়ি, কোচবিহার এই সমস্ত জেলাতে হালকা ফুলকা বৃষ্টির সম্ভাবনা থাকছে। এবার যদি দেখা যায় সন্ধ্যা এবং রাতের মধ্যে মোটামুটি বিকাল 4টার মধ্যে দার্জিলিং, শিলিগুড়ি এই সমস্ত জেলায় হালকা বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং সারাদিন কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে কিন্তু বৃষ্টির সম্ভাবনা অনেকটা কম রয়েছে। শুধুমাত্র আমাদের পশ্চিমবঙ্গে, উত্তরবঙ্গে এবং দক্ষিণবঙ্গের কিছু কিছু জেলায় মোটামুটি বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা প্রায় রয়ে যাচ্ছে। বিকেল এবং সন্ধ্যার দিকে পুরুলিয়া, বাঁকুড়া, রাঁচি এই সমস্ত জেলায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি রয়েছে। চাকুলিয়া এই সমস্ত জেলাতে হালকা বিক্ষিপ্ত বৃষ্টি রয়েছে। এবং যদি সন্ধ্যা এবং রাতের মধ্যে দেখা যায় মোটামুটি রাত 9টার মধ্যে বাঁকুড়া, পুরুলিয়া, দুর্গাপুর, মুড়ি, আচ্ছা এদিকে রয়েছে সিউড়ি এই সমস্ত জেলায় বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি রয়েছে। সোনামুখী, বর্ধমান, গুসকরা, দুর্গাপুর, বোলপুর, আসানসোল এই সমস্ত জেলায় বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি রয়েছে। এবং যে দেখা যায় বুধবার 25 তারিখ নাগাদ কিন্তু বৃষ্টি কমে যাবে, মোটামুটি বৃষ্টি নেই। দক্ষিণবঙ্গে কিছু কিছু জেলায় হালকা ফুলকা বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা থাকতে পারে। এবং উত্তরবঙ্গের ক্ষেত্রে 25 তারিখ কিছু কিছু জেলায় হালকা বিক্ষিপ্ত বৃষ্টি, মোটামুটি দার্জিলিংয়ের দিকে একটু হালকা বিক্ষিপ্ত বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে। এবং দক্ষিণবঙ্গে কিন্তু আজ সারাদিন মোটামুটি প্রায় বৃষ্টির সম্ভাবনা বেশি থাকছে এবং উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কম। তো বন্ধুরা, এই ছিল আবহাওয়া সংক্রান্ত আজকের আপডেট। আপডেটটি কাজে লাগলে লাইক দেবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন, পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন। ধন্যবাদ।